অর্থাৎ আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা চলছে তার কি তথৈবচ অবস্থা আপনারা নিশ্চয়ই এই উচ্চারণগুলোর মধ্যে বুঝে যেতে পারবেন। নেচার হয়ে যায় নাটুরে, ম্যাচিউর হয়ে যায় মাটুরে, লেকচার হয়ে যায় লেকটুরে, কালচার হয়ে যায় কালটুরে, ফিউচার হয়ে যায় ফুটুরে, আর পিকচার হয়ে যায় পিকটুরে। এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট পড়ে আমার বেশ কৌতুক বোধ হয়েছে। এই ঘটনাটি হতে বর্তমান শিক্ষা ব্যবস্থার, বিশেষ করে ইংরেজি শিক্ষা ব্যবস্থার বিশেষ কয়েকটি দিক, বিশেষ করে ইংরেজি শব্দের উচ্চারণ শৈলী অর্থাৎ প্রনাউন্সিয়েশন বা অ্যাকসেন্ট, এর যে দৈন্যদশা আমাদের বাংলাদেশে চলছে সেটি মূলত এই পোস্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যদিও লেখকের ভিন্ন দৃষ্টিভঙ্গিকে উপস্থাপনের জন্য তিনি ঘটনাটি অবতারণা করেছেন। যাই হোক, আসুন ঘটনাটি শুনি, নিশ্চয়ই আপনাদের মধ্যেও হাস্যরস সৃষ্টি হতে পারে। একজন সুশিক্ষিত বাবা তার সন্তানের পরের রুমের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তো ছেলেটি পড়ছিল, আই লাভ নাটুরে, আই লাভ নাটুরে। বাবার একটু খটকা লাগলো, নাটুরে আবার কি? তো সন্তানের কাছে গিয়ে উনি দেখতে পেলেন সেখানে NATURE অর্থাৎ শব্দটি নেচার, কিন্তু তার সন্তান পড়ছে এই শব্দটিকে নাটুরে। তিনি বেশ বিব্রত হলেন। সন্তানকে বললেন, তুমি এই উচ্চারণ কার কাছ থেকে শিখেছ? সন্তান বলল, আমাদের ইংরেজি শিক্ষক আমাদেরকে এই শব্দটি শিখিয়েছেন। যা হোক, ভদ্রলোক ভাবলেন যে ইংরেজি শিক্ষকের সঙ্গে একটু যোগাযোগ করে ওনাকে বিষয়টি বলে যেন ওনার উচ্চারণশৈলী ঠিক করা যায়, সেটা একটা ব্যবস্থা নেওয়া যায়। যা হোক, যা ভাবনা তাই করলেন। তিনি সোজা ছুটলেন স্কুলের দিকে এবং গিয়ে স্কুলের ইংরেজি শিক্ষকের সঙ্গে উনি সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে ঘটনাটি উনি বিস্তারিত বললেন। তখন ইংরেজি শিক্ষক তাকে যে উত্তরটি দিলেন তা হলো এমন, আপনি খুব একটা চিন্তা করবেন না, ও যখন মাটুরে হবে তখন সব উচ্চারণ ঠিক হয়ে যাবে। এবার ভদ্রলোক অত্যন্ত বিস্মিত হলেন। শিক্ষক, একজন ইংরেজি শিক্ষক, উনি মাটুরে বলছেন। যা হোক, যেন বিষয়টি একটি সহজ সুরাহা হয়, এজন্য তিনি স্কুলের প্রধান শিক্ষকের নিকট গেলেন। তো গিয়ে বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। প্রধান শিক্ষক ওনার কাছ থেকে এই ঘটনা শুনে অত্যন্ত গজগজ করতে করতে বলে উঠলেন, সব শিক্ষকরা বড় বড় কথা বলতে জানে, কিন্তু ভালো মতো লেকটুরে দিতে পারে না। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। ভদ্রলোক স্তম্ভিত হয়ে গেলেন যে একজন স্কুলের হেডমাস্টার, উনি বলছেন লেকটুরে। যা হোক, কীভাবে বিষয়টির সমাধান করা যায়, উনি অবশেষে স্কুলের গভর্নিং বডির যিনি সভাপতি, ওনার নিকট গিয়ে বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। এবার সভাপতি মহোদয় বললেন, ভাই কি আর করব বলেন, এটা আসলে এই অঞ্চলের কালটুরে। ভদ্রলোক অত্যন্ত মর্মাহত হলেন, কি করবেন ভেবে উঠতে পারছেন না। ভাবলেন একটা কাজ করি, যেহেতু এই অঞ্চলের একজন সাংসদ রয়েছে, উনাকে বলে যদি এই স্কুলের শিক্ষা ব্যবস্থার দিকে একটু নজর দেওয়ানো যায়, তো উনি অনেক লোকজন ধরে টরে এলাকার সাংসদ মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ নিতে সমর্থ হলেন। যা হোক, উনি বিস্তারিত সমস্ত ঘটনা বর্ণনা করলেন এবং বললেন, স্যার কিছু একটা করেন, এইভাবে তো শিক্ষা ব্যবস্থা চলতে পারে না।
যাও বেচারা সাংসদ, রাজনৈতিক ব্যক্তিত্ব চিৎকার চেঁচামেচি করতে করতে বললেন, আমি আগেই জানতাম এই স্কুলে কোনো ফুটুরে নেই। আশ্চর্য, ভদ্রলোক সাংসদের মুখ থেকে যখন ফুটুরে শুনলেন, তো ওনার জ্ঞান বুদ্ধি লোপ পাওয়া শুরু হলো। অর্থাৎ তিনি নিজেকে আর ধরে রাখতে পারছিলেন না যে একটা সন্তানকে নেচারকে শেখানো হয় নাটুরে, ম্যাচিউরকে শেখানো হয় মাটুরে, লেকচারকে শেখানো হচ্ছে লেকটুরে, কালচারকে শেখানো হচ্ছে কালটুরে এবং ফিউচারকে শেখানো হচ্ছে ফুটুরে। কি ভয়াবহ শিক্ষা ব্যবস্থার অবস্থা, উচ্চারণ শৈলীর কি করুণ অবস্থা। ভদ্রলোক প্রায় জ্ঞান হারাতে বসলেন। ইন দ্য মিন টাইম তিনি শুনতে পেলেন যে কেউ একজন বলছে, ওর একটা পিকটুরে উঠিয়ে দে, এটাকে ফেসবুকে আপলোড করে ভাইরাল করে দিব। অর্থাৎ আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা চলছে তার কি তথৈবচ অবস্থা আপনারা নিশ্চয়ই এই উচ্চারণগুলোর মধ্যে বুঝে যেতে পারবেন। নেচার হয়ে যায় নাটুরে, ম্যাচিউর হয়ে যায় মাটুরে, লেকচার হয়ে যায় লেকটুরে, কালচার হয়ে যায় কালটুরে, ফিউচার হয়ে যায় ফুটুরে, আর পিকচার হয়ে যায় পিকটুরে। এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আমরা যে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করছি, বা এই যে আমরা ইংরেজির শব্দগুলোর উচ্চারণশৈলী শিখছি, আদৌ এগুলো আমাদের জন্য উপযুক্ত কিনা সেই বিচারের ভার আপনাদের নিকট ছেড়ে দিলাম। আপনারাই বিবেচনা করবেন আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত। তো আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।